চট্টগ্রাম ও রাউজান উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা নোয়াপাড়া ফতেরহাটত অস্বাস্থ্যকর পরিবেশে নহল নুডলস, ট্যাং সদৃশ সফট ড্রিঙ্ক পাউডার ও টেস্টি স্যালাইন উৎপাদন এবং প্যাকেটজাত গরিবের অভিযোগে উগ্র কারখানা সিলগালাগজ্জি ভ্রাম্যমাণ আদালত এ সমস্ত উৎপাদন কার্যক্রমত জড়িত 5 জনরে আটক করা হয়। ফেব্রুয়ারি 24 তারিখ মঙ্গলবার বিকেল 4টার দিকে চট্টগ্রামতন কাপ্তাই সড়ক সংলগ্ন মিয়া মার্কেটের পিছনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট SM রাহাতুল ইসলাম। রমজানত ট্যাঙ্ক বিভিন্ন ধরনের ট্যাঙ্ক তৈরি করে এরপর প্যাকেট করিয়ে মানে বস্তাজাত করে আনি এর প্যাকেট করে আবার সেল করে। আরও বিভিন্ন কিছু আছে রং জাতীয় কেমিক্যাল বাড়িতে কিনে আনে এনে তৈরি করে। বাইরেতুন দরজা বন্ধ রাখি ভাড়ালন্যে দোয়ানোর ভিতরে বিশাল পরিসরে চলতু আসিল এসব পণ্যের উৎপাদন ও মোরকজাত কার্যক্রম। আসন্ন পবিত্র রমজানের সামনে রাখি বাজারজাতর উদ্দেশ্যে অবৈধভাবে এই পণ্য প্রস্তুত করা হইতো আসিল বলে জানা যায়। অভিযানত দেখা যায় সংশ্লিষ্ট কারখানাত উৎপাদিত পণ্যর মোরকত বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের লোগো ব্যবহার করা হইলেও বৈধ অনুমোদন বা সনদ নাই। না খারাপ ইয়ে ফোনটা কি আর দিছেন দেখছি যে চিনি দিয়েছে আর সিনিয়র কালার। অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন এই পণ্য উৎপাদন ও প্যাকেটজাত গরিবের দায়ে কারখানা ওরে তাৎক্ষণিক সিলগালা করা হয়। মালিক ও ব্যবস্থাপক উপস্থিত নতাহনে উৎপাদন হাজত নিয়োজিত 5 জনরে আটক করা হয়। তাদের ভিত্তিতে নোয়াপাড়ার গোডাউনটিতে আসি, যেখানে দেখা যায় যে অবৈধভাবে ট্যাং, তারপরে নুডলস এবং বিভিন্ন টেস্টি স্যালাইন টাইপের জিনিসপত্র তৈরি করেছে, যেগুলোতে বিএসটিআর লোগো দেওয়া আছে, কিন্তু আসলে বিএসটিআর কোনো সনদ তারা নেয়নি মর্মে আমাদের কাছে প্রতীয়মান হয়। তো এখানে তাদের মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। আমরা কারখানাটি আপাতত সিলগালা করে দিয়েছি। বিএসটিআইর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক সাইদ আহমেদ তালুকদার হয়, কারখানাটি পরিদর্শন করার পর আমরা দেখলাম যে এখানে উৎপাদিত বিভিন্ন পণ্য যেমন নুডলস, সফট ড্রিঙ্ক পাউডার অত্যন্ত নোংরা পরিবেশে উৎপাদন করা হচ্ছে। যে সফট ড্রিঙ্ক পাউডারের বিএসটিআই লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, এটি হালনাগাদ করার ব্যবস্থা করা হয়নি। নুডলসের ক্ষেত্রে বিএসটিআই সনদ অপরিহার্য, কিন্তু সেটিও নেই এবং কোনো পণ্যেরই মোরকজাত নিবন্ধন সনদ গ্রহণ করা হয়নি, যেটি আসলে সম্পূর্ণ বেআইনি। অভিযানত রাউজান থানা পুলিশের সদস্য হলে সহযোগিতা করে। এই সমস্ত অন্যান্যর মধ্যে উপস্থিত আছেন বিএসটিআইর ফিল্ড অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন এবং রাউজান উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আতিকুর রহমান সহ আরো কেউ। মিয়া মার্কেটের মালিক মোহাম্মদ আক্তার জানাই, প্রায় 4 বছর আগে দোয়ানসহ পিছনের অংশগর নোয়াপাড়া কলেজের সাবেক উপাধ্যক্ষ সৈয়দউদ্দিন আহমদের হাতে ভাড়া দেওয়া হয়। ও এবং ওর ভাই কামাল উদ্দিন টুটুল কারখানাও পরিচালনা করত বলে দাবি করে তারা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সৈয়দউদ্দিন আহমেদ মুঠোফোনা হয় ওই কার্যক্রমের পরে জড়িত ন এবং বোধ আগে সংশ্লিষ্টতা ত্যাগ করছি। তার দাবি অন্যান্য হলে এই কার্যক্রম পরিচালনা করে তাহিত পারে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ভেজাল ও নহল পণ্যের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকিব বলে জানাই সংশ্লিষ্ট। C+ TV চট্টগ্রাম।